Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে ইংলিশ মক টেস্টের উপরে পার্ট 7 এ রয়েছে অর্থাৎ সেট 7। আমরা এর আগে অলরেডি প্রিভিয়াসলি আমরা 6টা সেট নিয়ে আলোচনা করে ফেলেছি। সেগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে চটপট সেগুলো দেখে নেবে। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটি কিন্তু তোমার আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল এবং এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু তুমি যদি মাইনিউটলি প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেটলি কমপ্লিট করো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেনিফিট এই আজকের ক্লাস থেকে পেতে চলেছো। এবং তোমাকে আমি রিকোয়েস্ট করব নিজেকে একটু হই হট্টগোলের মধ্যে থেকে ফ্রি করে নিয়ে আজকের ক্লাসটি দেখো, কেননা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলো কিন্তু তোমার পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল এবং সিলেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের পর্বে আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে। তো চলো আজকে আমরা ক্লাসের দিকে চলে যাব। শুরু করার আগে তোমাকে একটু বলবো, প্রোজ, পোয়েট্রি এবং প্লে থেকে এই তিনটি সেট থেকে প্রত্যেকটি সেট থেকে 4টে করে প্রশ্ন থাকবে এবং এই 4টে প্রশ্ন 3 4 12টা প্রশ্নের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু আমাকে অনেস্টলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। চলে যাব আজকের ফার্স্ট প্রশ্নে। অত্যন্ত সুন্দরভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে তোমাদেরকে ক্লাসগুলো করিয়ে থাকি, কাজেই প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো এরকমই ইন্টারেস্টিং ক্লাসগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। আজকের ফার্স্ট কোশ্চেন, ইংলিশ মক টেস্ট ফর ক্লাস 12। আমরা ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছি প্রোজ থেকে, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি দ্য কিংস। ওই যে দাড়িযুক্ত মানুষটি ছিল সে দ্য কিংস ওই রাজার কে হতো? ফ্রেন্ড, অপশন এ বন্ধু, অপশন বি হচ্ছে গাইড এবং অপশন সি হচ্ছে এনিমি বা শত্রু এবং অপশন ডি হচ্ছে বডিগার্ড। 4টে অপশন রয়েছে, 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে নির্ণয় করে ফেলতে হবে সঠিক উত্তরটি কোনটি হবে। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি দ্য কিংস। ঝটপট তোমরা সঠিক উত্তরটি দিয়ে ফেলার চেষ্টা করো। টাইম ওভার হয়ে গেছে, আমরা সঠিক উত্তরটি জেনে নেওয়ার পালা। এবার আমরা জেনে নেব সঠিক উত্তর হচ্ছে এনিমি। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি দ্য কিংস এনিমি, ওই রাজার শত্রু ছিল ওই দাড়িযুক্ত মানুষটি। তোমরা প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করার সঙ্গে সঙ্গে একেবারে মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবে, কেননা এই ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা যখন মেমোরাইজ করে নেওয়ার লক্ষ্যে এই ক্লাসগুলো দেখবে তখন দেখবে প্রত্যেকটি সেট কমপ্লিট করার পর তোমরা কিন্তু অনায়াসেই এই সমস্ত প্রশ্ন উত্তরের সঙ্গে অনেকটাই পরিচিত হতে পারবে। চলে যাব আমরা প্রোজ থেকে দ্বিতীয় প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ডক্টর কালামস ফাদার হ্যাড। ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা, অপশন এ রয়েছে নাইদার ওয়েলথ নর পাওয়ার, না তার কোনো ওয়েলথ বা সম্পদ ছিল না, নর পাওয়ার অর্থাৎ তার কোনো ক্ষমতা ছিল না। অপশন বি রয়েছে নাইদার ফর্মাল এডুকেশন নর পাওয়ার, তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, নর পাওয়ার তার কোনো শক্তি ছিল না। অপশন সি রয়েছে নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, অর্থাৎ না ছিল তার কোনো প্রথাগত শিক্ষা, নর ওয়েলথ না ছিল কোনো সম্পদ। অপশন ডি আমরা জেনে নেব যে নাইদার ওয়েলথ নর রেসপেক্ট, তার কোনো সম্পদ ছিল না, আবার অন্যদিকে তার কোনো রেসপেক্ট বা সম্মানও ছিল না। 4টে অপশন এখানে দেওয়া রয়েছে, 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে যাচাই করতে হবে সঠিক উত্তরটি কোনটা। সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা 1 পয়েন্ট অ্যাড করবে এবং সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ডক্টর কালামস ফাদার হ্যাড নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, না ছিল তার কোনো প্রথাগত শিক্ষা, নর ওয়েলথ তেমন কোনো সম্পদ তার কিন্তু ছিল না। এটা আমরা জানতে পারলাম আজকের এই দ্বিতীয় নম্বর প্রশ্ন থেকে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করবো এখন একটি লাইক করে দাও, কেননা একটি ক্লাস মেক করার জন্য কিন্তু অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় তোমাদের কাছে একটি ক্লাস পৌঁছানোর জন্য। কাজেই অবশ্যই তোমরা একটি লাইক করে দেবে আজকের এই ক্লাসটিতে এবং এর পরবর্তীকালে ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো এবং এর আগের যে ক্লাসগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি সেগুলো এখনো না দেখে থাকলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সেই ক্লাসগুলো দেখে নেবে। চলে যাব আমরা তৃতীয় প্রশ্নে। কি বলছে, the narrators could not see the girl's face because narrator could not see the girl's face, girls এর ফেসটা অর্থাৎ ওই মেয়েটির মুখ narrator দেখতে পায়নি। কেন দেখতে পায়নি? 4টে অপশন এখানে দেওয়া রয়েছে যুক্তিযুক্ত, যেখানে বলা হচ্ছে অপশন এ তে the girls was in a different coach, অর্থাৎ ওই ন্যারেটরটা যে কোচে ছিল, যে বগিতে ছিল, গার্লস ওয়াজ ইন আ ডিফারেন্ট কোচ, অন্য একটি বগিতে ছিল না, তা কিন্তু কখনোই নয়। যারা গল্পটা ভালো করে পড়ছো তারা নিশ্চয়ই জানবে। অপশন বি তে
রয়েছে হি ওয়াজ স্টোন ব্লাইন্ড। স্টোন ব্লাইন্ড এই কথাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ অন্ধ যারা, তাদেরকে বলা হয় স্টোন ব্লাইন্ড। তো ন্যারেটর স্টোন ব্লাইন্ড ছিল, সে কারণেই সে ওই মেয়েটির মুখটা দেখতে পায়নি। অপশন সি রয়েছে দ্য গার্ল কেপ্ট হার ফেস কভার্ড, মেয়েটা তার মুখটাকে ঢেকে রেখেছিল। অত্যন্ত ইন্টারেস্টিং অপশন গুলো রয়েছে, এখন কিন্তু বলবো না। তোমাদের জন্য 5 সেকেন্ড সময় থাকবে সঠিক উত্তরটা নির্বাচন করার পর, তারপর আমি তোমাদের উত্তরগুলো বলে দেব। এবং 4 নম্বর অপশনে যেটা রয়েছে দ্য ন্যারেটরস ভিশন ওয়াজ অনলি সেনসিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। 4টে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে তোমরা 5 সেকেন্ড সময়ের মধ্যে গাইস তোমরা উত্তর করে ফেলার চেষ্টা করো চট করে। The narrator could not see the girl's face because option D is the right answer. The narrator's vision was only sensitive to light and darkness. মনে থাকবে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে প্রত্যেকেই এই ক্লাসটি করার সময় খাতা পেন রেখে তোমরা ক্লাসগুলো করবে, কেন কি যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সম্ভব হলে তোমরা প্রশ্নগুলো দিয়ে তার নিচে উত্তরটাও একেবারে লিখে নেবে। তাহলে সেগুলো যখন বারবার তোমরা প্রত্যেকদিন নিয়ম করে এই ক্লাসগুলো দেখতে থাকবে এবং তার পাশাপাশি ওই প্রশ্ন উত্তরগুলো লিখতে থাকবে এবং প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করবে, তাহলে কি হবে পরীক্ষার হলে যে প্রশ্নই আসুক না কেন তুমি চোখ বন্ধ করে কিন্তু আনসার দিতে পারবে। তো সেজন্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু খাতা পেন সঙ্গে নিয়ে ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলে যাব প্রোস থেকে 4 নম্বর প্রশ্নে। যারা ক্লাসটি করেছো তারা নিশ্চয়ই জানবে প্রোস থেকে 4টে প্রশ্ন থাকবে, পোয়েট্রি থেকে এবং প্লে থেকেও 4টে প্রশ্ন থাকবে। তো এই প্রোস থেকে আমরা লাস্ট প্রশ্নে আজকে চলে এসেছি। প্রোস থেকে লাস্ট প্রশ্ন কি রয়েছে? রজার ওয়ান্টেড টু স্ন্যাচ মিস্টার লুয়েলা বেডস পার্স বিকজ হি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ। সে কি কেনার জন্য বা কি খরিদ করার জন্য সে ওয়ান্টেড টু স্ন্যাচ ছিনতাই করে নিতে চাইছিল মিস্টার লুয়েলা বেডস পার্স, লুয়েলা বেডসের পার্স বা মানি ব্যাগটাকে। 4টে অপশন রয়েছে। অপশন এ হচ্ছে ব্লু শিউড শুজ, অপশন বি হচ্ছে কেডস, অপশন সি হচ্ছে শিউড শুজ এবং অপশন ডি হচ্ছে শুজ। 4টে অপশন রয়েছে। 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে যাচাই করে ফেলতে হবে সঠিক উত্তর কোনটি এক্ষেত্রে। হারি আপ, টাইম প্রায় ওভার হয়ে গেছে। ওকে, তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ব্লু শিউড শুজ। Roger wanted to snatch Mr. Luella Bates' purse because he wanted to buy a pair of blue suede shoes. প্রত্যেকে মনে রেখে দেবে যে অপশনগুলো এখানে এক্ষেত্রে ডিসপ্লে করা হচ্ছে সঠিক উত্তরটি অবশ্যই এই একই সঙ্গে যদি সম্ভব হয় সেক্ষেত্রে বারবার ক্লাসটি দেখবে, দেখে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একবার ছাড়া দুবার যখন এই ক্লাসটি দেখবে তখন কিন্তু এই প্রশ্নগুলো অলরেডি তোমার সাবকনশিয়াসে তুমি ক্যাপচার করে ফেলবে। কাজেই ক্লাসগুলো প্রত্যেকে দেখার অনুরোধ রইল, প্রত্যেকে বারবার দেখবে এবং আশা করি এই ক্লাসগুলো তোমরা সম্পূর্ণ এই সেট যে কটা আমরা আলোচনা করব সেগুলো কমপ্লিট করার পর এমসিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, এই কথা আমি তোমাকে দিলাম। তো আমরা প্রোস থেকে অলরেডি 4টে প্রশ্ন কমপ্লিট করে ফেললাম, এবার চলে যাব আমরা পোয়েট্রিতে। দেখা যাক পোয়েট্রির 1 নম্বর প্রশ্নে কি রয়েছে। এখানে বলছে দ্য সোলজার হেড রেস্টেড অন দ্য পিলো মেড অফ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রিমবোর্ডের লেখা। তো তোমরা যারা কবিতাটা পড়েছো তারা নিশ্চয়ই জানবে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং ইম্পর্টেন্ট অলসো। যারা কবিতাটা এখনো পর্যন্ত পড়োনি তোমাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলে এই কবিতার উপর থেকে অত্যন্ত সুন্দর এবং মনোজ্ঞ সম্পূর্ণ কবিতার ব্যাকগ্রাউন্ড পার্ট এবং কবিতার প্রেক্ষাপট কি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই কবিতার উপর থেকে। সেই ভিডিওটা যদি এখনো না দেখে থাকো তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ওই ভিডিওটি দেখার পর আশা করি এখান থেকে যত প্রশ্ন উত্তর তোমরা করবে তত কিন্তু তোমার কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। কাজেই ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু ওই কবিতার অ্যানালাইসিসটা দেখা প্রয়োজন। তো প্রশ্ন হচ্ছে দ্য সোলজার্স হেড রেস্টেড অন দ্য পিলো মেড অফ। ওই সৈনিকটি যখন ভ্যালির উপরে শুয়েছিল তার হেডটা রেস্টেড অন দ্য পিলো, একটা বালিশের উপরে ছিল, মেড অফ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, ফার্ন, ওয়ার্ম সান এবং হামিং ইনসেক্টস। 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা 5 সেকেন্ড সময়ের মধ্যে যাচাই করে ফেলো। তো এক্ষেত্রে যারা প্রশ্নের উত্তরটি জানো তাদেরকে কংগ্রাচুলেশনস জানাই এবং যারা জানো না তাদের জন্য ডিসপ্লে করব দ্য সোলজার্স হেড রেস্টেড অন দ্য পিলো মেড অফ ফার্ন।
ফার্নের তৈরি একটা পিলো বা বালিশের উপরে ওই সোলজার বা সৈনিকের মাথাটা ছিল এবং সে আরাম করছিল। চলে যাব পোয়েট্রি থেকে দ্বিতীয় প্রশ্নে। কি বলা হচ্ছে দ্বিতীয় প্রশ্নে? দ্য পোয়েট asserts that his poetry will eternalize, অর্থাৎ পোয়েটস asserts that সে দাবি করেছিল his poetry will eternalized, তার পোয়েট্রি গুলো অমর হয়ে থাকবে কাদের জন্য? the youth of his friend, the beauty of nature, the eye of heaven, the darling birds of May। চারটে অপশন রয়েছে, 5 সেকেন্ড সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর করে ফেলার চেষ্টা করতে হবে। প্রশ্নটি হলো the poet asserts that his poetry will eternalize। তো টাইম ওভার হয়ে গেছে, চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হচ্ছে the youth of his friend। the poet asserts that his poetry will eternalize the youth of his friend। পোয়েট্রি থেকে দ্বিতীয় প্রশ্ন আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। চলে যাব এবার তৃতীয় প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি রয়েছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন। ইন উইন্টার দ্য ফ্রস্ট অ্যারাউন্ড ক্রিয়েটস, ফ্রস্টের চারপাশে কি তৈরি হয় ফ্রস্টকে ঘিরে? অপশন এ রয়েছে কমোশন অর্থাৎ হইচই তৈরি হয়, অপশন বি হচ্ছে সাইলেন্স নীরবতা তৈরি হয়, অপশন সি হচ্ছে শ্রিল সাউন্ড সেখানে শোরগোলের শব্দ তৈরি হয়, এবং অপশন ডি ড্রজিনেস একটা তন্দ্রাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। চারটে অপশন রয়েছে, 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলতে হবে। ইন উইন্টার দ্য ফ্রস্ট অ্যারাউন্ড ক্রিয়েটস, কি তৈরি হয়? ওকে, তো সঠিক উত্তরটা হচ্ছে সাইলেন্স। ইন উইন্টার দ্য ফ্রস্ট অ্যারাউন্ড ক্রিয়েটস সাইলেন্স। ওকে, পোয়েট্রি থেকে 3 নম্বর প্রশ্ন। এবার চলে যাব আমরা পোয়েট্রি থেকে একদম শেষ প্রশ্নে, লাস্ট প্রশ্নে। কি রয়েছে? ওয়াও, 4 নম্বর প্রশ্ন বলছে ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস। অপশন এ রয়েছে দ্য ব্লিডিং বার্ক, অপশন বি রয়েছে কার্লড গ্রিন লিভস, এবং অপশন সি রয়েছে মিনিয়েচার বার্ডস, এবং অপশন ডি হচ্ছে ব্রাঞ্চেস। চারটে অপশন রয়েছে, 5 সেকেন্ড সময় হাতে, চটপট উত্তরটা দিয়ে ফেলার চেষ্টা করো। তোমাদেরকে বলবো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে। ওকে, তো তাহলে কি হবে, আমার ইন্সপিরেশন পাবো তোমাদের থেকে, এবং তোমাদের রিভিউটা পেলে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরো ক্লাস নিয়ে আসতে পারবো। তো টাইম ওভার হয়ে গেছে, আমরা এবার জেনে নেব যে সঠিক উত্তরটা কোনটা। এটা হচ্ছে কার্লড গ্রিন লিভস, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড রাইজেস কার্লড গ্রিন লিভস। পোয়েট্রি থেকে চারটে প্রশ্ন আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। এবার চলে আসব প্লেতে। প্লের প্রশ্ন কি রয়েছে? ফার্স্ট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোশ্চেন। তো ফার্স্ট প্রশ্ন প্লে থেকে কি বলা হচ্ছে? লোমোভ এন্ড নাতালায়া হ্যাড দেয়ার আর্গুমেন্ট অন দ্য পসেশন অফ। প্রশ্নটা একটু বুঝে নেওয়ার দরকার আছে অ্যাট ফার্স্ট। চারটে অপশন আমি আগে ডিসকাস করে দিই, পরবর্তীতে প্রশ্নে আসছি। ফার্স্ট অপশন হচ্ছে অক্সেন মিডোজ, অপশন বি হচ্ছে ব্রিচউডস, অপশন সি হচ্ছে বার্ন মার্শ, এবং অপশন ডি হচ্ছে অক্সেন হাইটস। তো দেখো, লোমোভ এন্ড নাতালায়া হ্যাড দেয়ার আর্গুমেন্ট, লোমোভ এবং নাতালায়ার মধ্যে যে আর্গুমেন্ট চলছিল অন দ্য পসেশন অফ, এই শব্দটা তোমাকে কিন্তু একটু কনসেন্ট্রেট করতে হবে এখানে। POSSESSION, পসেশন। তো এটা কিন্তু পজিশন নয়, পজিশন কথার অর্থ হচ্ছে আমরা সকলে জানি অবস্থান, এবং এখানে হচ্ছে পসেশন কথার অর্থ হচ্ছে দখল। তো এই লোমোভ এবং নাতালিয়া এই কি দখল করার উদ্দেশ্যে তাদের মধ্যে একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়েছিল। চারটে অপশন রয়েছে, 5 সেকেন্ড সময় তোমার হাতে অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা নির্বাচন করার জন্য। অপশন এ অক্সেন মিডোজ, ব্রিচউডস, বার্ন মার্শ, অক্সেন হাইটস। চারটে অপশন রয়েছে। লোমোভ এবং নাতালায়া তাদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়েছিল কোন জিনিস দখলকে ঘিরে? অক্সেন মিডোজ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। অর্থাৎ লোমোভ এন্ড নাতালায়া হ্যাড দেয়ার আর্গুমেন্ট অন দ্য পসেশন অফ অক্সেন মিডোজ। প্লে থেকে দ্বিতীয় প্রশ্ন, নেক্সট প্রশ্নে চলে যাব, কি রয়েছে দেখে নেব। দ্বিতীয় প্রশ্ন বলছে দ্য ফ্রি ইউজ অফ অক্সেন মিডোজ was allowed to the peasants of Chubukov family by Lomovs. অপশন এ হচ্ছে ফাদার্স গ্র্যান্ডফাদার, অপশন বি হচ্ছে আন্টস গ্র্যান্ডমাদার, অপশন সি হচ্ছে
আন্ট অ্যান্ড হার হাজবেন্ড, এবং অপশন ডি হচ্ছে মাদার্স গ্র্যান্ডমাদার। চারটে অপশন রয়েছে। যদি টেক্সটটা খুব ভালো করে পড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কেন কি সেখান থেকে লাইন ধরে ধরে তোমরা যখন পড়বে তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অনায়াসেই করতে পারবে। তো চলো, যারা প্রশ্নটির উত্তর দিতে পারছো তাদেরকে তো ধন্যবাদ জানাই, এবং যারা দিতে পারছো না তারা টেক্সট বইটা ভালো করে পড়ো এবং এই প্রশ্নের উত্তরটা ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে অবশ্যই মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবে। 5 সেকেন্ড সময় দিলাম, যাচাই বাছাই করে নাও প্রশ্নটি পড়ে আর একবার। লোমোভস সঠিক উত্তর এখানে হচ্ছে ফাদার্স গ্র্যান্ডফাদার। প্লে থেকে দ্বিতীয় প্রশ্ন আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। চলে যাব এবার তৃতীয় প্রশ্নে, অর্থাৎ 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন কি বলছে? চুবুকভ কল লোমোভ ডিউরিং দ্য আর্গুমেন্ট অন অক্সেন মিডোজ। প্রশ্নটা খুব ভালো একটি প্রশ্ন। দেখো, অক্সেন মিডোজকে ঘিরে যখন একটা আর্গুমেন্ট চলছিল, কার মধ্যে? না চুবুকভ এবং লোমোভের মধ্যে, ঠিক সেই মুহূর্তে চুবুকভ কলস লোমোভ। চুবুকভ লোমোভকে কি বলেছিল? ড্রাঙ্কার্ড বলেছিল, মাতাল বলেছিল, নাকি পিটি ফগার বলেছিল, নাকি ল্যান্ড গ্রাবার জমি দখলকারী বলেছিল, নাকি লুনাটিক বলেছিল অর্থাৎ পাগল বলেছিল? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। 5 সেকেন্ড সময় হাতে। চুবুকভ এবং লোমোভের মধ্যে যখন একটা আর্গুমেন্ট চলছিল কি ঘিরে? নাকি অক্সেন মিডোজকে ঘিরে, তখন চুবুকভ লোমোভকে কি বলেছিল? সঠিক উত্তরটি হচ্ছে লুনাটিক, পাগল বলেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট। ক্লাসটি করে তোমাদের প্রত্যেককে কেমন লাগলো সেটা অবশ্যই অনেস্টলি আমাকে তার রিভিউটা কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটি করে তোমরা কতটা উপকৃত হলে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমাদেরকে আরেকটি কথা জানাই যে অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে। দেখো, আজকের এই ক্লাসটা তুমি করছো এবং তোমার পাশের স্টুডেন্টটাকেও যদি জুড়ে নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। কারণ একই সঙ্গে ক্লাস করার একটা মজাটাই আলাদা। তুমি কত পাচ্ছ, সে কত পাচ্ছে, এবং নিজেদের মধ্যে যখন একটা কম্পিটিশন হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আরো স্টাডিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কম্পিটিশন করে পড়ার মধ্যে একটা ইন্টারেস্টই আলাদা। তো প্রত্যেককে বলবো অবশ্যই ক্লাসটি শেয়ার করো, এবং নিজে দায়িত্ব নিয়ে অন্তত একটা শেয়ারও তোমরা করো। যারা ক্লাসটি এই মুহূর্তে দেখছো তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই একটি শেয়ার করো। তোমার কন্ট্যাক্ট লিস্টে তোমার যে কজন বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দাও, এবং ক্লাসটি ভালো লাগলে তো অতি অবশ্যই একটি লাইক করছো। এবং তুমি যদি আমাদের দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো বা এই ক্লাসটি যদি প্রথম করে থাকো সেক্ষেত্রে অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এখানে মাধ্যমিক, ক্লাস 11, ক্লাস 12 প্রত্যেকটি স্তরের ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের নোটস, স্টাডি ম্যাটেরিয়ালস এবং এই ধরনের মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ক্লাস করানো হয়ে থাকে। তো সেই ধরনের ক্লাসগুলোকে মিস না করতে তোমরা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন সেটাকেও ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দেবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পরবর্তীতে পাওয়ার জন্য। আজকের ক্লাসটি এ পর্যন্ত দেখার জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, এবং দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে। থ্যাংক ইউ সো মাচ।